এটা কি বলুন তো? এটা হচ্ছে গোবর ঘুঁটে। আজকে গোবর ঘুঁটে থেকে একটি প্রাকৃতিক সার বানাবো, গাছের বৃদ্ধির জন্য খুবই উপকারী। তো সর্বপ্রথম আমাদেরকে কিছু গোবর ঘুঁটে জড়ো করতে হবে, অনলাইন থেকে বা গ্রামের যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। আমি একটি বড় গামলা নিয়ে নিয়েছি এবং ওই গামলাতে এই গোবর ঘুঁটোগুলোকে ঠিকঠাকভাবে সাজিয়ে নেব। আমি একটু বেশি পরিমাণে করছি, তাই আরেকটি বালতি নিয়ে নিয়েছি এবং এই বালতিতেও ঘুঁটোগুলোকে সাজিয়ে নেব। সাজানোর একটাই কারণ, অনেকগুলো এর মধ্যে আসবে, এই জন্যে সাজিয়ে নিচ্ছি। যতক্ষণে জল পূর্ণ হচ্ছে ততক্ষণে জেনে নিই এর মধ্যে কী কী পুষ্টি উপাদান থাকে। এর মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, অর্গানিক ম্যাটার ও থাকে মাইক্রো নিউট্রিয়েন্টস এবং আরও অন্যান্য উপাদানও থাকে, যেমন গুড ব্যাকটেরিয়া ও মাইক্রোবস ও থাকে হিউমিক অ্যাসিড। গুড ব্যাকটেরিয়া ও মাইক্রোবস মাটির উর্বরতা বাড়ায় ও ক্ষতিকর জীবাণু যেগুলো থাকে সেগুলো দমন করে। আর হিউমিক অ্যাসিড মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। এগুলোকে চাপা দিয়ে রেখেছি কারণ এগুলো খুব পাতলা হয়, জলে ভেসে থাকে, এই জন্যে ভারী কিছু দিয়ে চাপা দিতে হয়। পুরো 2 দিন পর আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকেই। এইবার ঘুঁটেগুলোকে ছেঁকে নেব। একটা ছাঁকনি তো ইউজ করতে পারবো না আমরা, তার কারণ এগুলো খুব ভারী হয়। এগুলোকে হাতে করেই একটা একটা করে তুলে নেব এবং এগুলোকে একটা ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে সামনের প্রক্রিয়া শুরু করতে হবে। এইবার এগুলোকে একটা ভারী জিনিস নিয়ে ভেঙে নেব। শুধু ভাঙলে হবে না, এগুলোকে চেলে নিতে হবে। তার মূল কারণ একটাই, মাটি ঝুরঝুরে হবে। দেখুন কীরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, আরও পার্টে পার্টে ভিডিও আসবে। ভিডিওগুলোকে দেখতে সাবস্ক্রাইব এবং লাইক করে